সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই তো আমি অবাক হয়ে গেলাম, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। আসলে এটা কি কাল চলতেছে আমি কিন্তু ঠিক বুঝতেছি না। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঠান্ডা করতেছে, আবার আজকে কুয়াশা। আর কাদের কাদের এলাকায় আজকে কুয়াশা দেখা গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা তো জানেন আমি বাবার বাড়িতে মেহমান খাইতে গেছিলাম, আসে দেখি আমার গাছের এই অবস্থা। এই গাছগুলো উপরে থাকায় এই গাছগুলো নিরাপদেই ছিল, কিন্তু নিচের গাছগুলো একেবারে খেয়ে অবস্থা খারাপ করে দিছে। ওই গাছগুলো দেখে যদিও মন খারাপ হয়েছিল, কিন্তু এই গাছগুলো দেখে মন আবার ঠিক হয়ে গেছে। দেখেন কত সুন্দর ফুল আসছে। আর তারপরেই চলে আসলাম আমি বাসি কাম সারতে। তো এইখানে পাপোশ গুলাতে অনেক বালু জমে ছিল, ওইগুলো আমি ঝাড়ি দিলাম আর এখন ঝাড়াঝাড়ি শুরু করে দিব। আজকে লেপা মোছা একটু করতে হবে। আপনারা আবার ভাবিয়েন না যে আমি এই জায়গায় লেপা মোছা করব। আসলে আমাদের রান্নাঘরটা যেহেতু টিনের, তো ওইখানে লেপা মোছা করতে হবে। আমি ঝাড়ু দিচ্ছি দেখে আমার মেয়েও চলে আসলো, আর আমি ময়লা এদিকে ফেলতেছি আর ও অপর সাইডে ময়লাগুলো ছিটায় ছিটায় দিচ্ছিল। আর এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ভিডিও। তারপরে আমি ব্রাশ করতে করতে চলে গেলাম আমাদের বাড়ির পিছনে, যেহেতু আমি কয়েকদিন ধরে বাসায় ছিলাম না। আর এখন মনে হচ্ছে বাবার বাড়িতে যতগুলো দিন ছিলাম ঠিক ততগুলো দিনের কাজ একদিনে এখন আমাকে করতে হচ্ছে। তো আমি এখন চলে আসছি আমাদের বাড়ির পিছন পাশে। এখানে আমরা পাট শাক আর ডাটা খুঁড়িয়া লাগাইছি। ভাবতেছি আরো কিছু শাকসবজি লাগাবো, তবে কি লাগাবো এটা ভেবে পাচ্ছি না। আপনারা কেউ আমাকে বলিয়েন তো কি লাগাইলে ভালো হবে। আর এইখানে আমি কয়েকটা বস্তা আদা লাগাইছি, জানি না কেমন হবে। আমি কিন্তু ভিডিও দেখেই আদাগুলো এইভাবে লাগাইছি, ওদের মতো যদি হয় তাহলে তো বেশ ভালোই হয়। আর এখানে কিছু পরিমাণে আদা কিন্তু গজানো শুরু করে দিছে, বেশ ভালোই লাগলো দেখে। আসলে নতুন কোনো কিছু জিনিসেরই কদর কিন্তু বেশি থাকে, সেম আমারও ওই একই অবস্থা। আদাগুলো লাগানোর পর থেকে কিন্তু আমি প্রতিদিন দেখতে গেছি, শুধু এটাই দেখার জন্য যে গজানো শুরু হয়েছে কিনা। আর আমি যেই না বাবার বাড়িতে চলে গেলাম ঠিক তখনই আদাগুলো গজানো শুরু করে দিছে। আর আদার বস্তায় একটা কিন্তু খেজুরের গাছও হয়েছে। আর এগুলো দেখার পর মনটাতে কি যে শান্তি আর কত যে ভালো লাগতেছে সেটা বলে বুঝাইতে পারবো না। আর হ্যাঁ, আমাকে যারা আপনারা প্রতিনিয়তই ভালোবাসা সাপোর্ট দিচ্ছেন তাদের জন্য এই ভাউটি ফুলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর এইভাবেই যদি ভালোবাসা দিয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন গোলাপ ফুলের ভালোবাসা দিব। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।